আমার ভাইয়েরা, এই 10 মুহররমে কিছু আমল আছে। মুহররম মাসের তো আমল আছেই, 10 মুহররমের কিছু আমল আছে। আমার ভাইয়েরা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আশুরা রোজা যদি কেউ রাখে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহররম রোজা কয়টা? 2টা রোজা রাখবো। 9 মুহররম আর 10 মুহররম। সহিহ আল মুসলিম শরীফের হাদিস। আমার ভাইরা, 1162তম হাদিস। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আশা করি আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে, এই সাওমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি প্রথমবারে আশুরার রোজা একটি সাওম পালন করেছিলেন। একটি সাওম পালন করার পরে আমার নবীজি বললেন, আমার সাহাবা আজমাইনরা, আমি আগামী বছর যদি আমার হায়াত থাকে, আমি আগামী বছর থেকে মুহররমের 2টি রোজা রাখবো। কয়টি রোজা রাখবে? 2টি রোজা রাখবে। একটি হচ্ছে 9 মুহররম, 10 মুহররম। যদি কেউ না রাখতে পারে তাহলে 10 মুহররম, 11 মুহররম এরকম রাখবে, এরকম হাদিসের মধ্যে আসছে। আমার ভাইয়েরা, সহিহ আল বুখারী, বুখারী শরীফের 1163 নম্বর হাদিস। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় আমার নবীজি তিনি বলেছেন, ইরশাদ করেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান সিয়ামি শাহরুল্লাহিল মুহাররম। রমাদানুল মুবারক মাসের পরেই শ্রেষ্ঠতম রোজা, রমাদান মুবারক মাসের রোজার পরেই শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। এই মুহররমের রোজা আমরা রাখবো বলে ইনশাআল্লাহ। আপনারা বাসায় গিয়ে স্ত্রীদেরকে বলবেন, মাদেরকে বলবেন, মেয়েদেরকে বলবেন যে 10 মুহররমের জন্য 2টি রোজা রাখবে নফল হিসাবে বলে ইনশাআল্লাহ। 9 মুহররম আর 10 মুহররম আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।